হাড়ি ভাঙ্গা যদি এত মজা হয়, আমরুপালি যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে? আমি এক দেশে সফর করছি, তো একটা ফল খাইছি আমি, ওটার ভিতরে 60টা গ্রান আছে, 60টা মজা আছে, 60টা কালার আছে। আমি শুধু ভাবতে ছিলাম খালি শূন্যটা বাকি আছে। আল্লাহ জান্নাতে শূন্য লাগায়া 70 বানায় দিবে। যেখানে কামড় দিবে ওইখানে 70টা গ্রান, 70টা মজা, 70টা স্বাদ। সাহাবা শুধু শুধু পাগল হন নাই। আসলে সত্য এটাই, আমরা জান্নাত জানি না। আসলে যদি জানতাম, কসম খোদার যদি জানতাম, আমাদের যুবকরা পর্যন্ত পাগল হতো, পাগল। আমাদের নারী পুরুষ এমনকি আমাদের বাচ্চারা পর্যন্ত জান্নাতের শখে পাগল হয়ে যেত। আমরা জান্নাত জানি না, জান্নাত কি জিনিস আল্লাহ বানায় রেখা দিছেন আমাদের জন্য, রেডি করে রেখা দিছেন, রেডি, সব রেডি, সব রেডি। শুধু জান্নাতে আমার অপেক্ষা আর আপনার অপেক্ষা। বিশ্বাস হয় না? জান্নাত ডেলি আল্লাহকে বলে মাতা আউলিয়া, আপনার বন্ধুরা কখন আসবে, কখন আসবে? হাদিস লম্বা, আমি শর্ট করতেছি। কখন আসবে আপনার বন্ধুরা? মাতা আউলিয়া, বন্ধুরা আসবে কখন? গাছের ফল পর্যন্ত বলে আমরা পাইকা গেলাম, কবে আসবে? জান্নাতের প্রত্যেকটা নেয়ামত ডেলি বলে, ডেলি, প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ বন্ধুরা কবে আসবে? জান্নাতের হুরেরা বলে কবে আসবে আমাদের স্বামীরা? যুবক, দুনিয়ার 14 তারিখ, হ্যাঁ, আমি তোমাদেরকে মাতাল করতে চাইতেছি, মাতাল। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও। হ্যাঁ, জান্নাতের জন্য দেওয়ানা হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকো, আর ডেলি ডাকতে থাকো, মৌত তুই কবে আসবি আর আমি যাব। আল্লাহওয়ালারা মৌতকে তালাশ করে, কেন জানেন? আল্লাহওয়ালারা জানে, দিনদাররা জানে, আল মৌত ওই ফ্লাইওভার, ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেটা চোরা বন্ধু বন্ধুর কাছে যায়, যেটা চোরা মোমেন্ট জান্নাতে যায়। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও জীবনের জন্য, আমি চাই আজকে। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও, আমি চাই এটা। জান্নাতে সব রাখা আছে। কি রাখা আছে? রেডি, সব রেডি। এই জন্যই তো জান্নাত প্রতিদিন বলে কবে। তো আল্লাহ বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে বন্ধুরা, আজান দিয়া। সত্য এটাই। আমরা তো জান্নাত জানি না কি জিনিস বানায় রেখা দিছেন আল্লাহ। আমরা তো দুনিয়ার জিনিস দেখেই মনে উঠলো, এই জন্যই বলতেছি, তো মিলানের জন্য বলতেছি, মিলানের জন্য। আল্লাহর রসুল যেদিন জন্ম নেন, তো ওই দিন আম্মা জান আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করতেছে কাঁদো কেন? পরিবারের লোকজন, শ্বশুর বাড়ির লোকজন কেন কাঁদো? আব্দুল্লাহ নাই। কেন? আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো। আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে। পাথরের আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, মাটির আনবে,
সূর্য ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায় দে। আর ঘটছেও তাই। আবু তালেব বলে বিকালে যখন শোয়া দিছি, সূর্য ডুবার পরে যখন শোয়া দিছি চকির উপরে, তো বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল। আর আমি তাকায় তাকায় দেখতেছিলাম। যখন একবারে নিকটে চলে আসছে তো চিৎকার দিয়া ফেলছি, ভাবতেছিলাম তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি হাত পাও নাড়াচাড়া করতেছিল, চাঁদ উপরে ডান্স করতেছিল। তো বলছে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য খেলনা বানায় পাঠায়। যুবক, জান্নাতে এরকম বানায় রেখা দিছে, রেডি, শুধু আমাদের অপেক্ষা। আল্লাহ বলে, আসতেছে বন্ধুরা, ভাঙ্গা পড়বে তোমার উপরে। যদিও জান্নাতের আশা, কিন্তু আমি প্রশ্ন করে দিছি, প্রস্তুতি কতটুকু কার? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে? মা বোন কতটুকু প্রস্তুতি নিতেছে? আমরা বয়স্করাই কতটুকু প্রস্তুতি নিতেছি? জান্নাতের আশা তো বুকে আছে, কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু নিতেছি জান্নাতের জন্য? যেই জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি কইরা সবকিছু কমপ্লিট করে রেখা দিয়েছে, যেখানে সব রাখা আছে। 14 তারিখ তো বৎসরে একবার আসে, কসম খোদার যুবক, জান্নাতে 14 তারিখ প্রত্যেক মুহূর্তে আসবে। প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ তোমাকে ফোন দিবে। কেন? তোমার বাড়িটা তো ছোট হবে না? সবচেয়ে ছোট এরিয়া হইল 2,40,000 মাইল হবে। 1.66 দিয়া গুণ দিয়া দেখো কত কিলোমিটার হয়। সবচেয়ে ছোট জন্য 2,40,000 মাইল। এটা আমরা পাবো না, আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল চোখে দেখা এসে বলছেন, চোখে দেখা। মেরাজে এই জন্যই গেছেন, আল্লাহ জানেন আমরা বিজ্ঞানের যুগের লোক হব, তো বলবে আপনার উম্মত বিজ্ঞানের যুগের লোক হবে, প্রযুক্তির যুগের লোক হবে। এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আসেন বন্ধু, নিজের চোখে দেখা যান, তারপরে উম্মতকে বলেন। আল্লাহর রাসূল চোখে দেখা আইসা বলছেন, শুধু দেখা আইসা না, জমিনে থাইকেও দেখতেন। আল্লাহর রাসূল জান্নাত জমিনে থাইকা দেখতেন।